আসসালামু আলাইকুম। ইরান এশিয়ার একটি দেশ এবং এটি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ একটি দেশ। কেন গুরুত্বপূর্ণ সেটি আমরা এই কয়েকদিন যাবতই বিভিন্ন খবরে বুঝতে পারছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে ইরান কিন্তু হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করছে। এই হরমুজ প্রণালী বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে দিয়ে তেলগুলো এক দেশ থেকে অন্য দেশে যায় এবং বাণিজ্যের ক্ষেত্রে এই হরমুজ প্রণালী মারাত্মক ভূমিকা পালন করছে। এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা দেখছি এখন বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটে ভুগছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ইরানে কিন্তু দেখা গিয়েছে আপনার আমেরিকা কয়েক বছর যাবৎ এমবার্গো দিয়ে রেখেছে, অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তারপরেও কিন্তু ইরানে ব্যবসা বাণিজ্য থেমে নেই, ইরানে কিন্তু ব্যবসা বাণিজ্য চলছে। তা নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ইরানে তাহলে কিভাবে ব্যবসা বাণিজ্য চলছে, যেহেতু সেখানে নিষেধাজ্ঞা আছে, তারা কিন্তু ডলারের মাধ্যমে বিজনেস করতে পারছে না। তাহলে ইরান কিভাবে তাদের বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করছে? এই বিষয়গুলো এখন ভাববার বিষয়, এই বিষয়গুলো এখন চিন্তা করার বা অনুধাবন করার বিষয়। কারণ যেহেতু তারা ডলারের মাধ্যমে বিজনেস করতে পারছে না, যেহেতু তারা ডলারের মাধ্যমে কারো কাছ থেকে পণ্য কিনতে পারছে না, পণ্য দিতে পারছে না, নিজেদের পণ্য অন্য কারো কাছে তারা দিতে পারছে না, তাহলে তারা কিভাবে তাদের বিজনেস পরিচালনা করছে? একটি পদ্ধতি আছে, সে পদ্ধতি হচ্ছে বার্টার ট্রেড পদ্ধতি। আমি আবারও বলছি, একটা পদ্ধতি আছে বিজনেসে, সেটি হচ্ছে বার্টার ট্রেড পদ্ধতি, BARTER, বার্টার ট্রেড পদ্ধতি। এই পদ্ধতিতে ইরান বিজনেস করছে। প্রশ্ন হতে পারে যে আসলে এই পদ্ধতিটা কিরকম বা কেন ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ইরানের জন্য কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ইরানে আমরা জানি তাদের এখানে তেলের প্রচুর মজুদ আছে। আমরা গতকাল একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টে দেখলাম ইরানে তেলের দাম হচ্ছে 3 টাকা। নিশ্চয়ই তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে ইরানে তেলের মজুদ প্রচুর। ইরান কি করে? এই বার্টার ট্রেড পদ্ধতিতে বিশেষ করে চীন এবং রাশিয়ার সাথে তারা তাদের বিজনেসটাকে পাকাপোক্ত করেছে। এই বার্টার ট্রেড পদ্ধতিতে ইরান বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এই রাশিয়া এবং চীন, তাদের মিত্র দেশগুলোর সাথে তারা কি করে? তাদের যে তেল উৎপাদন হয়, এই তেল উৎপাদনকে তারা কি করছে? বেশ ভালো করে পুঁজি হিসাবে ব্যবহার করছে। তারা এই তেলটাকে রাশিয়ার কাছে কি করে? যে আমরা আপনাকে তেল দেব, বিনিময়ে আপনারা আমাদেরকে আপনাদের প্রযুক্তি আমাদের কাছে দিবেন, বিনিময়ে আপনাদের কাছ থেকে আমরা অন্য কিছু কিনে নেব। আবার চীনের কাছে গেলে কি করে ইরান? চীনকে বলে যে আমাদের কাছ থেকে আপনারা জ্বালানি তেল নিয়ে যান, বিনিময়ে আপনাদের যে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আছে, যে প্রযুক্তিগুলো আপনারা ইনোভেশন করছেন বা যে প্রযুক্তিগুলো নিয়ে আপনারা কাজ করছেন, সেগুলো আপনারা কি করবেন? আমাদেরকে হস্তান্তর করবেন। প্রশ্ন হতে পারে, এই যে বার্টার ট্রেড পদ্ধতি, এই পদ্ধতিতে তারা কি করছে? পণ্যের মাধ্যমে পণ্য কিনছে, অর্থাৎ যেখানে কোনো কারেন্সি লাগছে না, কিন্তু পণ্যের মাধ্যমে পণ্য কিনছে। এজ এ রেজাল্ট ইরান কিন্তু এখন বেশ স্বাবলম্বী পর্যায়ে আছে। আপনি যদি ইরানের জিডিপি লক্ষ্য করেন, 2025 সালে ইরানের জিডিপি ছিল $356 বিলিয়ন। 2024 সালে ইরানের জিডিপি ছিল $436 বিলিয়ন, কম বা বেশি হবে। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, ইরানের জিডিপি কিন্তু আপনার 320 থেকে 450 বিলিয়নের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তাদের উপরে এমবার্গো দেওয়া হয়েছে, তাদের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু থেমে নেই। এই যে তাদের ব্যবসা বাণিজ্য যে থেমে নেই, কেন থেমে নেই? কারণ তারা এই কৌশল অবলম্বন করছে। আপনি আমি বিজনেস করব, আপনি আমি বিজনেস যখন শুরু করব, আমরা যতটা কৌশলী ভাবে আমাদের বিজনেসটা পরিচালনা করতে পারবো, যত বিজনেসটার পিছনে আমরা আমাদের এই ব্রেনটাকে খাটাবো, এই ব্রেনটাকে যত আমরা এই বিজনেসটার পিছনে খাটাবো, ততই দেখবেন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েগুলো আপনার কাছে ধরা দিবে।
আপনি বিজনেসটাকে নিয়ে গবেষণা করতে হবে। ইরান যদি তাদের এই যে এমবার্গো দেওয়ার ফলে তারা যদি তাদের বিজনেসটাকে বন্ধ করে দিত, তাহলে কিন্তু তারা এত দূর এগিয়ে যেতে পারতো না। কিন্তু তারা বিজনেসটাকে বন্ধ না করে তাদের কাছে যেটি সহজলভ্য, তাদের কাছে যেটি সহজে পাওয়া যায়, যদি আমরা এক কথায় বলি, সেটি দিয়ে তারা কি করছে, অন্য তাদের যে বন্ধু দেশগুলো আছে তাদের সাথে তারা বিজনেস বা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এজ এ রেজাল্ট তারা কিন্তু এখন বেশ মধ্যপ্রাচ্যে খুব ভালো অবস্থায় আছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যে জিনিসটা শিখলাম, আজকে আমাদের আলোচনা ছিল আন্তর্জাতিক বাণিজ্য। যে জিনিসটা আমরা জানলাম বা শিখলাম সেটি হচ্ছে, নাম্বার ওয়ান, যখন আপনার বিজনেসটা থেমে যাবে বা থমকে যাবে, তখন আপনি অন্য আরেকটি ওয়ে তৈরি করে নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, প্রতিদিন বিজনেস নিয়ে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। কারণ সামনে যে যুগ আসছে বিশ্বব্যাপী, সে বিশ্বব্যাপী বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে বিজনেসের ধরনটাকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। কারণ পর্যায়ে পর্যায়ে বিভিন্ন ধরনের কি আসবে, সময় আসবে, সুযোগ আসবে, সেগুলো আপনাকে কাজে লাগাতে হবে, তাহলে আপনি বিজনেসটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবেন। ইরান ঠিক তাই করছে। ইরান কি করছে, নতুন নতুন বিজনেসটিকে সে কাজে লাগাতে পারছে, এগুলোকে সে কাজে লাগাতে পারছে। এই যে বার্টার ট্রেড পদ্ধতি, এই পদ্ধতিতে ইরান তাদের বিজনেসটাকে সুন্দর করে পরিচালনা করছে। তবে এর কিছু অসুবিধাও আছে, সুবিধাও আছে, সেগুলো ইনশাআল্লাহ অন্য আরেকদিন আলোচনা করব। আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য এটি এখন কন্টিনিউয়াস চলমান থাকবে। আসসালামু আলাইকুম।